আমরা এখন পার্ট টাইম জব নিয়ে আলোচনা করব। পার্ট টাইম জব হোক অথবা ফুল টাইম জব, যে কোনো জবেই কিছু পড়াশোনা করার প্রয়োজন হয়, কিছু ট্রেনিং এর প্রয়োজন হয়। তবে আমরা এই জায়গায় ট্রেনিং দিচ্ছি না বা ট্রেনিং এর কোনো কথাই বলছি না। আমরা কিছু ধ্যান ধারণা নেব বা জব কি ধরনের সে নিয়ে একটু আলোচনা করব। শুরু করা যাক। বই পড়ার অভ্যাস আমাদের অনেকেরই রয়েছে। বই থেকে আমরা বিভিন্ন বিষয় জানতে পারি, কিন্তু বইতে দেওয়া বিবরণী অনেক সময় বোঝা কষ্টকর বা দুঃসাধ্য হয়ে ওঠে আমাদের কাছে। তখন প্রয়োজন হয় একজন শিক্ষকের, যিনি উক্ত বিষয়টি আমাদের বুঝিয়ে দেন বা বুঝিয়ে দেবেন। এই প্যারাগ্রাফটি আমরা পড়ে বুঝলাম যে বইতে যা লেখা রয়েছে তা শিক্ষক আমাদের সহজ করে বুঝিয়ে দেন। এরপরে প্যারাগ্রাফটি শিক্ষক সম্বন্ধীয়। একজন শিক্ষক তিনার ওই বিষয় নিয়ে সবসময় চর্চার ফলে যেমন উনার অভিজ্ঞতার গভীরতা বাড়ে, তেমনি বাড়ে উনার একঘেয়েমি। এই একঘেয়েমির কারণ কোনো একজন শিক্ষক কোনো বিষয়ের কোনো অংশ, কোনো একজন বা কোনো একটি গ্রুপকে বারবার পড়াতে আগ্রহ দেখান না বা এড়িয়ে চলেন। বিষয়টা একটু বোঝা যাক। একজন শিক্ষক তিনার ওই বিষয় নিয়ে সবসময় চর্চার ফলে যেমন উনার অভিজ্ঞতা বাড়ে, তেমনি বাড়ে উনার একঘেয়েমি। অর্থাৎ ধরা যাক কোনো ফিজিক্সের টিচার, কোনো ম্যাথের টিচার, তার ওই বিষয়টাই প্রত্যেক সময় পড়াতে হচ্ছে, তাই উনার অভিজ্ঞতা বাড়ছে, কিন্তু একঘেয়েমি বাড়ছে যে প্রত্যেক দিনই একই বিষয়। এই একঘেয়েমির কারণে এমনভাবে পড়াতে চান যাতে দ্বিতীয়বার না পড়াতে হয়। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় ছাত্রছাত্রীরা ক্লাস মিস করার ফলে উক্ত বিষয়টি পুনরায় ওনার কাছে বুঝতে চাইছেন বা বুঝতে চান। তখনই প্রশ্ন আসে, কেন বুঝতে পারেনি, কেন বন্ধ করেছিল, অথবা ওয়ার্নিং দেওয়া হয় এইবার শেষ বুঝিয়ে দিচ্ছি, এর পরের বারে কিন্তু এরকমটা হলে আর বোঝাবো না, ইত্যাদি ইত্যাদি। এই সমস্যাগুলো অর্থাৎ উক্ত সমস্যা সমাধান বা শিক্ষকদের একঘেয়েমি কাটানো যেতে পারে ডিজিটাল টিউটরের মাধ্যমে বা অডিও ভিজুয়াল পদ্ধতির মাধ্যমে। ডিজিটাল টিউটর বা অডিও ভিজুয়াল পদ্ধতির মাধ্যমে একটি ছাত্রকে কোনো বিষয় বারবার পড়ানো যেতে পারে, বা অডিও ভিজুয়াল পদ্ধতিতে পড়ালে ছাত্রছাত্রীদের কোনরূপ গ্যাপ থাকবে না। অর্থাৎ একটি টিউটরের বা শিক্ষকের পরিপূরক ডিজিটাল টিউটর হতে পারে। বর্তমানে আমরা কিছু টিউটোরিয়াল দেখব এবং বুঝব ডিজিটাল টিউটর বা অডিও ভিজুয়াল পদ্ধতি একটা ছাত্র বা ছাত্রীর কাছে কতটা মনোগ্রাহী হতে পারে, এবং বুঝব ডিজিটাল টিউটর বা অডিও ভিজুয়াল পদ্ধতি ছাত্রছাত্রীদের কাছে বোধগম্য হবে কিনা, অর্থাৎ ডিজিটাল টিউটর বা অডিও ভিজুয়াল পদ্ধতি স্টুডেন্ট ফ্রেন্ডলি হবে কিনা। বর্তমানে আমরা কম্পিউটারের ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা শিখব। কম্পিউটার ওপেন হলে মনিটরে সবচেয়ে প্রথমে যে অংশটি আমরা দেখতে পাবো
বা যা আমরা দেখতে পাবো তাকে বলে ডেস্কটপ অর্থাৎ এটি। এগুলিকে বলা আইকন, আর এটি হলো ডেস্কটপের ফাঁকা জায়গা। পরবর্তীকালে আমরা যখন কোনো প্রোগ্রাম সম্বন্ধে জানবো বা প্রোগ্রাম ওপেন করতে যাব, তখন আমরা স্টার্টে ক্লিক করব। এটি হলো স্টার্ট বাটন। এরপর ক্লিক করলে একটি মেনু ওপেন হয়। এই মেনুর উপরে বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে বা বিভিন্ন জায়গায় যাওয়ার লিংক রয়েছে। আমরা যদি এই মেনুটিকে অফ করতে চাই তাহলে আমরা বাইরে ক্লিক করব। আর যদি আমরা এই মেনুর ভেতরে কোনো জায়গায় যেতে চাই তার উপর মাউস নিয়ে ক্লিক করব। যেহেতু আমরা শিখছি সেহেতু এই মেনুটি ওপেন করতে শিখব এবং মেনুটিকে বন্ধ করতে শিখব ডেস্কটপের এই ফাঁকা জায়গায় ক্লিক করে। এগুলো আইকন পূর্বে আমরা জেনেছি। আর এই ডান দিকের এটি হলো সিস্টেম ট্রে। নিচের এই বারটি অর্থাৎ এই আইকন সিস্টেম ট্রে যেই বারের উপর রয়েছে এই বারটিকে বলা হয় টাস্ক বার। পরবর্তীকালে আমরা কোনো প্রোগ্রাম ওপেন করলে তা আমরা এই টাস্ক বারে দেখতে পাবো। বর্তমানে আমরা কম্পিউটারে কোনো প্রোগ্রাম আমরা ওপেন করিনি, তাই এই জায়গায় কোনো টাস্ক দেখতে পাচ্ছি না বা নেই। এখন আমরা কম্পিউটারে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা শিখব। এই আইকনগুলি একটি ইমেজের উপর রয়েছে, আমরা দেখতেই পাচ্ছি। এই ইমেজটিকে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড বলবো। অর্থাৎ ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডে যে ছবি থাকবে বা রয়েছে তাকে আমরা ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড বলবো। বর্তমানে আমরা ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা শিখব। ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে গেলে প্রথমে ডেস্কটপের ফাঁকা জায়গায় আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করতে একটি মেনু বেরিয়েছে। এখানে পার্সোনালাইজে ক্লিক করব। ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। এই জায়গায় দেখতে পাচ্ছি উইন্ডোজের ভেতর ব্র্যাকেটে 1 দেওয়া আছে এবং টিক চিহ্ন দেওয়া আছে। এই বারটাকে আমরা মাউসের লেফট ক্লিক দ্বারা চেপে ধরবো, উপরের দিকে নিয়ে যাব। দেখব অনেক ছবি পরপর বেরোচ্ছে। দেখতে পাচ্ছি এই বারটিকে চেপে ধরে রেখে উপর নিচ করা যায়, অথবা এই জায়গায় ক্লিক করে উপরে, এই জায়গায় ক্লিক করে নিচে আনা যায়। এখন আমরা ছবি চুজ করব। ধরা যাক পছন্দের ছবি এটি আমাদের। সেভ চেঞ্জে ক্লিক করছি, এটিকে ক্লোজ করছি। দেখতে পাচ্ছি ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়েছে। পুনরায় আরেকবার ডেস্কটপের ফাঁকা জায়গায় রাইট ক্লিক, পার্সোনালাইজ, ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, পছন্দের ছবি লিস্ট থেকে অর্থাৎ এই জায়গা থেকে পছন্দের ছবি আমরা নেব। সেভ চেঞ্জে ক্লিক করব, এটিকে ক্লোজ করব। দেখতে পাচ্ছি ছবিটি এসেছে। বর্তমান পূর্বে যে ছবিটি ছিল সেই ছবিটি আমরা আনব। রাইট ক্লিক, পার্সোনালাইজ, ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, পূর্বের ছিল এই ছবিটি, ক্লিক করছি, সেভ চেঞ্জে ক্লিক করছি, ক্লোজ করছি। এইভাবে আমরা ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারি বা পরিবর্তন করব। আমরা দেখলাম কম্পিউটারে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড কিভাবে পরিবর্তন করা যায়। বর্তমানে আমরা দেখব অডিও ভিজুয়াল পদ্ধতিতে ইংরেজি কিভাবে পড়ানো যেতে পারে। টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, Manoj Das. Bhola Grandpa and his wife lived at the western end of our village. A large bokal tree overshadowed their hut. In the bokal tree lived a small troop of monkeys. Bhola Grandpa
and his wife did not mind it. আমরা রিডিংটা পড়লাম, এবারে আমরা এর মানেটা জানবো। টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদুর গল্প, লেখক মনোজ দাস। ভোলা গ্র্যান্ডপা and his wife lived at the western end of our village. ভোলা দাদু ও তার স্ত্রী আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে বাস করতেন। A large বকুল ট্রি overshadowed their hut. একটা বড় বকুল গাছ তাদের কুঁড়ে ঘরের উপর ডালপালা ছেয়ে থাকতো। In the বকুল ট্রি lived a small troop of monkeys. বকুল গাছটাতে ছোট একদল বানর বাস করত। ভোলা গ্র্যান্ডপা and his wife, ভোলা দাদু ও তার স্ত্রীর did not mind it. এতে কোনো অসুবিধে হতো না। আমরা ক্যাট পদ্ধতিতে অর্থাৎ কম্পিউটার এডেড টিচিং পদ্ধতিতে আমরা ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা শিখেছি। ইংলিশ টেক্সট কিভাবে পড়তে হয় বা কিভাবে পড়া যায় তা দেখেছি। বর্তমানে আমরা একটু অঙ্ক নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব বীজগণিত শেখার কারণ বা বীজগণিত শুরু কিভাবে করা উচিত তা নিয়ে। আমরা পাটিগণিত শিখেছি। পাটিগণিতে বিভিন্ন সংখ্যা নিয়ে গণনা করেছি, অর্থাৎ পাটিগণিতে শর্ত অনুযায়ী দেওয়া সংখ্যাগুলি গণনা করে উত্তর বের করতে শিখেছি বা উত্তর বের করেছি। একটি উদাহরণ দেওয়া যাক। একটি কলমের দাম 7 টাকা হলে দুটি কলমের দাম কত? একটা সাধারণ অঙ্ক, যে কেউ করতে পারবে, কিন্তু এটিকে অঙ্কের পরিভাষায় বা যখন আমরা অঙ্কের পরিভাষায় সাজাবো সেটি এরকম হবে। অর্থাৎ আমরা অঙ্কের পরিভাষায় সাজাবো এভাবে বা সাজাতে পারি এভাবে: 7 যুক্ত 7 অথবা 2 গুণিতক 7 সমান 14, অর্থাৎ উত্তরটি আসবে 14। এই অঙ্কটি বীজগণিতেও আসতে পারে। দেখা যাক বীজগণিতে এলে কিভাবে আসবে। একটি কলমের দাম A টাকা হলে দুটি কলমের দাম কত? এই অঙ্কটিকে আমরা সাজাবো এভাবে: A প্লাস A সমান পূর্বের ন্যায় 2 ইন্টু A। পূর্বে এই 2 সঙ্গে 7 গুণ হয়েছিল, এখানে 2 এর সঙ্গে A গুণ হলো, এটিকে সমান দিয়ে বলবো আমরা 2A। উপরের এই দুটি অঙ্ক দেখে বোঝা যায় প্রথম অঙ্কটিতে কলমের দাম হলো স্থির রাশি, আর দ্বিতীয় অঙ্কটিতে কলমের দাম চলরাশি। অর্থাৎ এই এর মান যে কোনো কিছুই হতে পারে। অর্থাৎ দ্বিতীয় অঙ্কটিতে কলমের দাম যে কোনো কিছুই হতে পারে। যেমন A সমান 7, A সমান 7 হলে 2A সমান 14, 14। যদি কলমের দাম 5 হয়, অর্থাৎ A সমান 5 হয়, তাহলে দুটি কলমের দাম হবে 10, অর্থাৎ 2A সমান 10 হবে। একইভাবে একটি কলমের দাম 12 হলে দুটি কলম বা 2 এর দাম 24। অর্থাৎ বীজগণিতে চলরাশি বা চলরাশিগুলি নিয়ে হিসেব নিকেশ করার জন্যই বীজগণিত শেখা প্রয়োজন, বা বীজগণিত শিখলে চলরাশিগুলি নিয়ে
আমরা হিসেব নিকেশ করতে পারবো, বা চলরাশিগুলিকে নিয়ে হিসেব নিকেশের প্রয়োজন হলেই আমরা বীজগণিতের সাহায্য নেব। এই দুটি অঙ্ক হলো, একটি পাটিগণিতের থ্রু দিয়ে, আরেকটি অঙ্ক বীজগণিতের থ্রু দিয়ে। পরবর্তীকালে বীজগণিতের বিস্তর ব্যবহার শিখব এবং সেখানে এই ধরনের ভাষার অঙ্ক পাবো না। জাস্ট আমরা শিখব এই চলরাশিগুলোকে নিয়ে বিভিন্ন ধরনের ক্যালকুলেশন।